ভয়ঙ্কর রাত, শীতকাল। রাতের অন্ধকার নেমে এসেছে গ্রামের উপরে। চারদিকে নীরবতা, মাঝে মাঝে হাড়ভাঙা ঠান্ডা বাতাসের শো শো শব্দ। গ্রামটির নাম ছিল পদ্মাপাড়া। গ্রামের বাসিন্দারা বিশ্বাস করত পূর্ণিমার রাতে পদ্মাপাড়ার পদ্মফুলের বাগানে অশরীরী আত্মারা ঘোরাফেরা করে। শীতের এই রাতে গ্রামের ছোট ছেলেটি নিলয় তার দাদুর গল্প শুনছিল। দাদু বলল, নিলয়, পূর্ণিমার রাতে কখনো পদ্মফুলের বাগানে যাস না। সেখানেই বুড়ি চাঁদনি নামের এক প্রেতনি ঘুরে বেড়ায়। তার চোখ দুটো লাল, মুখে দাঁত বের করা ভয়ের হাসি। নিলয়ের দাদুর এই কথাগুলো শোনার পর সে সোজা বাড়ির দিকে চলে এল। কিন্তু কৌতূহল তো কমবার নয়। সেই রাতে নিলয় চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে পদ্মফুলের বাগানের দিকে হাঁটতে লাগলো। বাগানে পৌঁছানোর পর নিলয় দেখল সব পদ্মফুল সাদা জ্যোৎস্নায় ঝলমল করছে। কিন্তু হঠাৎ এক কুয়াশা জমতে লাগলো। কুয়াশার মাঝে নিলয় দেখল একটি বুড়ি মহিলা হাঁটছে, তার চোখ দুটো লাল, মুখে দাঁত বের করে ভয়ের হাসি। নিলয় ভয়ে জমে গেল। হঠাৎ বুড়ি চাঁদনি তার দিকে হাত বাড়িয়ে দিল। নিলয় চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও। এই চিৎকারে গ্রামের লোকজন দৌড়ে এসে নিলয়কে উদ্ধার করল। পরে জানা গেল বুড়ি চাঁদনি আসলে গ্রামেরই এক মানসিকভাবে অসুস্থ মহিলা, যাকে বহুদিন ধরে কেউ খুঁজে পায়নি। তবুও পদ্মাপাড়ার মানুষ পূর্ণিমার রাতে পদ্মফুলের বাগানে যাওয়া বন্ধ করে দিল। কারণ নিলয়ের সেই ভয়ঙ্কর রাতের কথা তারা কোনোদিন ভুলতে পারল না।